তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি হচ্ছে, তো ভিডিওতে নয়েজ আসছে, তো কিছু করার নেই, বৃষ্টি হলে নয়েজ একটু আসে, তো তোমরা একটু দেখে শুনে মানিয়ে বুঝে নেবে। দেখছো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি ছাড়ার নাম নেই। দেখতে পাচ্ছ কি অবস্থা, সব ঘরবাড়ি হয়ে গেছে বৃষ্টিতে। তো ভিডিওতে ভালোই নয়েজ আসছে, আমি দেখেছি এডিট করার সময়, তো তোমরা একটু বুঝে নেবে কত কী হচ্ছে। তো বৃষ্টি যখন কমে যাবে তখন অতটা নয়েজ আসে না, তোমরা দেখেইছো ভিডিওতে। তো বৃষ্টি হলে খুবই নয়েজ আসে, ঠিক আছে। যেহেতু টিনের চাল দেখতে পাচ্ছ, টিনের চালে যখনই বৃষ্টি পড়ে তখনই ঝরঝর ঝরঝর করে আওয়াজ হয়। তো চলো আজকের ক্রিয়াকলাপ তাহলে স্টার্ট করা যাক। Once more! Once more! Once more! ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে যে ধরনের বিটস অ্যান্ড স্ট্যাটাস ভিডিও দেখতে, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, আর যদি না থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, জয়েন করে নেওয়ার পর সবার ওপরে দেবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশনের লিঙ্ক, ওখান থেকে তোমরা অ্যালাইট মোশন ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম তোমরা কী করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কিছু বিটমার্ক লাগানো আছে, আর সবার প্রথমে আমার লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তো অ্যাড করা হয়ে যাওয়ার পর তারপর এই বিটমার্কে চলে আসবে, এইখান থেকে যতগুলো বিটমার্ক আছে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি যে সমস্ত ছবিগুলো ইউজ করেছি সেই সমস্ত ছবি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ও টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, তোমরা যেখান থেকেও ডাউনলোড করে রাখবে। তো ছবিগুলোকে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে। তো আমি এক্সাম্পলের জন্য একটা ছবিতে দেখাচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবে, তারপর এখানে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই আরো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে। তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিট মার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাবে, একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে টেক্সট লেখা আছে, ঠিক আছে। কোথায় কোন এফেক্টটা লাগবে কোন ছবিতে, এরকম নিচে নিচে টেক্সট লেখা আছে, সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে। তো যেখানে যে এফেক্ট লাগবে সেইখানে সেই এফেক্টটা লেখা আছে। তো টোটাল 3টে এফেক্ট আছে। তো এফেক্ট লাগানোর জন্য তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাকে যেতে হবে, ব্যাকে যাওয়ার পর যে ফেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে 3টে এফেক্ট দেখতে পাবে, আর দুটো সিসি এফেক্ট আছে, ঠিক আছে। তো এইখানে তোমরা কী করবে, সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করে নেবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাকে আবার ওপেন করে নেবে। তো ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো 1 নম্বর টেক্সট লেখা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে, আরও ওই দিকেও আছে। তো এই যে লেখা আছে এর মধ্যে এখানে যে কটা এরকম ছোটো ছোটো ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তোমরা শুধু টেক্সট দেখে নেবে কোথায় লেখা আছে 1 নম্বর টেক্সট, তার উপরে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু এখানে স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার কী করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার তোমরা নিচের দিকে চলে যাবে, এবার দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো 2 নম্বর টেক্সট যেখান থেকে যেখানে অবধি লেখা থাকবে তার মধ্যে যে কটা ছবি থাকবে তো তোমরা এই ছবিগুলোকে সিলেক্ট করবে, একে একে এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, লাস্ট তোমরা 3 নম্বর যে ছবিটা আছে এখানে সেই এফেক্টে চলে আসবে, 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করবে,
কপি করার পর এখান থেকে একবার ব্যাক করবে, যে দুটো সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে এরকম সিলেক্ট করে নেবে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার করবে, তাহলে কী হলো এফেক্টটা কপি হলো আর লেয়ারগুলোও কপি হয়ে গেল। তারপর আবার বিট মার্কে চলে আসবেন। তো এবার 1 নম্বর 2 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেছিলো, মাঝখানে দেখবে একটা করে সামান্য একটু বড় সাইজের ছবি আছে, সেই ছবিগুলোতে 3 নম্বর এফেক্টটা লাগবে। তাছাড়া নিচের দিকে চলে যাবে, দেখবে টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এর ওপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো এফেক্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবকটা এই যে নিচে টেক্সটগুলো লেখা আছে, এই টেক্সটগুলোকে তোমরা ডিলিট করে দিতে পারো, বা এই যে চোখের আইকনটা আছে এখানে গিয়ে এটাকে অফ করে দিতে পারো, ঠিক আছে। নাহলে যখনই এফেক্টটা দেখতে পাচ্ছ পেস্ট হয়েছে, তো পেছনের টেক্সটটা দেখা যাচ্ছে। তো এইভাবে এফেক্টগুলো কমপ্লিট করার পর ডিলিট করে দেবে। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওর শুরুতে চলে আসবে, তারপর লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করে দেবে, তারপর ভিডিওর একদম শেষে চলে যাবে। তো ভিডিও শেষে চলে যাওয়ার পর এই দুটোকে আবার সিলেক্ট করবে, সিসি এফেক্ট দুটোকে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।